আল্লাহ বেহেশত সাজাই রাখছে। সবাই জোরে কান সুবহানাল্লাহ। বাবারে আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি একটা কিসসা বয়ান করছেন। এক যুবক মাঠে গরু বাঁধতেন। ওই যুবক ওই গরুগুলোকে মাঠের শুকনো ঘাস খাওয়াইতেন। পাহাড়ের অঞ্চলে নিয়া ওই যুবক গরুকে ঘাস খাওয়াইতেন না। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি এই ঘটনাটা লেখছেন। ওই যুবক মাঠের ভিতরে শুকনা ঘাস খাওয়ায়, মাঠের অপর সাইডে বড় পাহাড়, পাহাড়ের অঞ্চলের ভিতরে ওই যুবক গরু নেয় না। কিসের ভয় নেয় না? কিসের ভয় নেয় না? বাঘের ভয় নেয় না। যুবক দেখতে আছে তাজা তাজা ঘাস আছে, আসলে ওই জায়গায় যদি আমার গরু নেই, আমার গরুকে কি করবে? বাঘে খাইতে পারে। কিন্তু যুবক ওই গরু বাঘের ভয় ওই পাহাড়ের অঞ্চলে নেয় না, শুকনা শুকনা ঘাস খাওয়ায়। আর সন্ধ্যা বেলা কি করে? বাড়ি আনে, আইনা রশি লাগাইয়া গোয়াল ঘরে গরু ঘরে বাঁধিয়ে রাখে। একদিন একটা জোয়ান গরু, একটা যুবক গরু, মোটা গরু, তাজা গরু, অন্য অন্য বড় বড় বুড়া বুড়া গরুকে বলে, গরুর একটা কাজ করো, মালিক আমাদেরকে বোকা পাইয়া আমাদেরকে মাঠের শুকনা শুকনা ঘাস খাওয়ায়। ওই মাঠের অপর সাইডে পাহাড়ের ভিতরে তাজা তাজা ঘাস আছে, ওই ঘাস খাওয়াইতে নেয় না। আজকে একটা কাজ করবা, যখন মালিক যখন রশি নিয়ে যখন ঘরে নিয়ে যখন গলায় লাগাইতে চাইবে, কেউ আর গলায় রশি আর লাগাবা না। আমরা ওই তাজা ঘাস না কেউ ছাড়বো না। এখন ওই গরুগুলার ভিতরে বুড়া বুড়া গরুগুলা বলতে আছে, এ যুবক গরু শোনো, মালিক আমাদেরকে যদি বোকা পাইয়াও মাঠের ভিতরে শুকনা ঘাস খাওয়ায়, তাজা ঘাস খাওয়াইতে নেয় না। সন্ধ্যাবেলা বাসায় আন্যা ঘরে বাঁধেন, রাত্রে বাসায় পাহারা দেয়, আমরা পেঁচাইয়া পড়ি কি মরি এটা বাসায় দেখেন। আর যদি ওই মাঠের অপর সাইডে শুকনা ঘাস যদি খাইতে যায়, বাঘে খাইয়া ফেলাইবে, মালিক আমাদেরকে দেখবেও না, আর বাঁধতেও পারবে না, আর ছাড়তেও পারবে না। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, এখন ওই যুবক গরু বলে না, তোমাদের ওই যুক্তিতে ওই বুদ্ধিতে আমি পারবো না, আমি ওই পাহাড়ের তাজা ঘাস না খাইয়া আমি আর ছাড়বো না। সন্ধ্যার সময় মালিক যখন ওই গরুগুলা সারিয়া বাড়ির ভিতরে আনিয়া ঘরের ভিতরে ঢুকাইয়া এক মাথা থেকে রশি লাগাইতে লাগাইতে, কি লাগান না, লাগাইতে লাগাইতে যখন জুয়ান গরুটার কাছে গেল, ওই জুয়ান গরুটা কি করল? মাথা একটা ঝুলানি দিয়া, মাথা একটা পাকানি দিয়া ঝুলানি দিয়া উনি লেজটা উঁচু করিয়া গরু ঘর থেকে দৌড় দিল। আর বলো, মালিক তোমার ফাঁকিতে আর পড়বো না, ওই তাজা ঘাস না খাইয়া আর ছাড়বো না। এখন দৌড়ায়, সুসু করে দৌড়ায়, ওই রাখাল পিছনে পিছনে রশি নিয়ে যায় আর বলে, গরু ফের, গরু ফের, গরু ফের, কিসমত ভালো আছে, গলায় রশি লাগা, গলায় রশি লাগা, পাহাড়ের অপর সাইডে যাইও না। ওই জুয়ান গরু বলে, তোমার ফাঁকিতে আর পড়বো না, ওই তাজা ঘাস না খাইয়া আমি আর ছাড়বো না। বাবা ওই মালিক বাকি গরু রশি লাগাইয়া ঘরে যাই আফসুস করে আর কান্দে, আর বলে, গরু আজ বুঝবি না, কাল বুঝবি, আফসুস করবি, আর কত আমাকে গালি দিবি। সবাই জোরে কোন সুবহানাল্লাহ। গরু লেজ উঁচু করে দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ের ভিতরে ঢুকে ওই সুন্দর সবুজ বর্ণের ঘাস খাইতে আসেন আর লেজুর দ্বারা পাকাইতে আসেন। কি গান বর্তমানে কোলে দিকে গরুতে ল্যাঙ্গের গরু কি করে লেজুটা পাকায় না, খেতে নিয়ে তাকে লেজে হেন করে, কি ফোস ফোস করে, কি করে না? ওই জুয়ান গরু তাজা ঘাস খায় আর ফোস ফোস করে আর ভাষা দিয়া কয়, আরে বুড়া গুনারে বললাম, বোকা গুনারে বললাম, ওরা মানলো না, ওরা শুনলো না।
এমন মজার ঘাস আর কোনোদিন আর জীবনে খায় নাই। এখানে আইসে বুড়ার দল, কি কারণ এখানে আইসে কারা? বুড়ার দল। আর জুয়ান লাফাইতে আছে, ওখানে কি লাফাইতে আছে? হ্যাঁ, কি আমার ভাই তোমার ভাই, অমুক ভাই তুমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না এতত্ব। কি কথা ঠিক কিনা? জোয়ান গরু ঘাস খায়, ফুর্তিতে লাফায়। এক বিরাট বাঘ ওই জঙ্গলের ভিতরে 7 দিন পর্যন্ত খোরাক পায় না। ওই বাঘ মাওলার কাছে কান্দে আর বলে, মাবুদ গো, আর 7 দিন পর্যন্ত কোনো খোরাক তুমি দাও নাই, আমাকে কি তুমি কোনো খোরাক দেবা না? আমাকে কি খোরাক তুমি কি দেবা না? বাঘ মাওলার কাছে কান্দেন। মাওলা বাঘের দোয়া কবুল করিয়া ফেলাইছেন। আবার আল্লাহ বলে, বাঘ যা ঘুরতে ঘুরতে ওই পাহাড়ের অপর সাইডে চলিয়া যাম। বাঘটা ঘুরতে 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 পাহাড়ের অপর সাইডে চলিয়া গেলেন। যাইয়া দেখে একটা মোটা গরু, তাজা গরু, যুবক গরু ঘাস খায় আর ফসফর কাশেরা লেঙ্গুটারে কাল ঘুরায় আর বলে, বোকারা গো, এত বললাম বোকারা তো মানে নাই, ফুর্তি করে আর ঘাস খায়। ওই বাঘটা পিছন দিয়া যাইতে 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 ওই গরুটার পিছনে যাইয়া বাঘটা মাওলার শুকরিয়া আদায় করিয়া ল্যাসটাকে কয়েকটা ঘুরানি দিয়া পাকানি দিয়াম। কি গান? বাঘের ল্যাস পাকানি দেয় কি দেয় না? বাঘটার ল্যাসটার কয়েকটা পাকানি দিয়া ঘুরানি দিয়া মাওলার শুকরিয়া আদায় করিয়া যখন লাভ দিয়া খপ করিয়া যাইয়া, যখন যুবক গরুটা যখন ঘেটি ডেলে ধরিয়া মোড় দিয়া জমিনে ফালাইয়া যখন রক্তগুনা যখন শুনিতেছে, টান দেছে, গরুটা জমিনে শুইয়া পুজা কান্দে আর বলেন, আহারে আমি যদি মালিকের কথা মানতাম, আমি যদি মালিকের কথা শুনতাম, আজকে বাগে আমার সিনা ফারিয়া আমার রক্ত বাগে খাইতে পারত না। সবাই জোরে গান সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা, এ মাদার বোনা যুবক ভাইরা আমার, তোমাদেরকে হাতে পায়ে ধরিয়া বলি রে বাবা, এ যুবক ভাইরা, আমার বাবা শোন, বাবা শোন, কয়দিন আর ফুর্তি করবি, কয়দিন আর লাভ হবি রে বাবা, কয়দিন আর দুনিয়ার জমিনে থাকবি? আর হক্কানি উলামায়ে কিরাম এই মজলিসে আছে, কত উলামায়ে কিরাম মজলিসে আছে রে বাবা, তোদের গলায় রশি লাগাবার জন্য। আরে শরিয়াতের রশি গলায় লাগা রে বাবা, কিসমত ভালো আছে, শরিয়াতের রশি গলায় লাগা, কিসমত ভালো আছে রে বাবা। এক বিরাট বাঘ কিন্তু মাওলার দরবারে কান্দে আর বলে, মাবুদ গো, তুমি আমারে বানাইছো, তুমি কি আমাকে খোরাক দেবা না? আমার মাওলা কা জাহান্নাম, সবুর কর, সবুর কর, সবুর কর, আমি কিয়ামতের ময়দানে তোর পেট ভরাইয়া দেব। এ জাহান্নাম, একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর, কিয়ামতের ময়দানে তোর পেট আমি ভরাইয়া দেব। ভাইরা, আমার সময় এসে, আরে বাবা আমার সময় শেষ করিয়া দিলাম। ঘটনাটা আরো, আমি যদি আরো 1 ঘন্টাও যদি এই ঘটনাটা বলি রে বাবা, আমার এই ঘটনা শেষ হইবে না রে বাবা, শেষ হইবে না। আমি জুয়ানদের কাছে পায়ে ধরিয়া বলি, বাবা এখনো ফের আয়, আয় প্যান্ডেলে আয়, মাহফিলের মজলিসে আয় রে বাবা, উলামায়ে কিরামের চেহারা দেখ, উলামায়ে কিরামের চেহারা যদি এক নজর যদি দেখতে পারো রে বাবা, তোর জীবনের সগীরা গুনাহ সব মাফ হইয়া যাইবে। সবাই জোরে গান সুবহানাল্লাহ। কথা ঠিক কি না? আল্লাহ আপনি আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করেন, আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।